হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। জয় প্রভু জয় রাধে। বলছি আমার এই একটু গাড়িতে একটু পুজো করে গেছে আর শান্তি জল পুজো কমপ্লিট হলো। ঠাকুরমশাই এসেছিলেন, পুজো করে দিয়ে গেলেন। খুব হুটোপাটা যতটুকু পেরেছি জোগাড় করেছি, আর যেটা দিতে হয় যেটুকু পেরেছি দিয়েছি। আমার মতো করে পুজো করেছি। আর এই যে বিশ্বকর্মা পুজো এরকম করেই করা হয়। আর সব ঠাকুরকে ঠাকুরমশাই পুজো দিয়ে গেছেন আজকে। সব ঠাকুরকে, গপু সোনা আমার স্নান টান করে রেডি হয়ে গেছে। ধূপ ধুনো দিয়ে ভালো করে পুজো করা হলো। চলো, সব কমপ্লিট। খুব সুন্দর করে পুজো করেন এই ঠাকুরমশাই, তো বেশ ভালো লাগে। অনেক সময় ধরে এবং খুব সুন্দর করে পুজো করেন। চলো, একটু লাস্ট রান্নারও সময় পাইনি। সকাল সকাল পুজোর জোগাড়টা করে পুজোটা করে নিলাম। পুজোটা করা হচ্ছে মেন। একবার পুজো হয়ে গেলে তারপর আর চিন্তা থাকে না। ঠাকুরমশাইকে ধরে পাওয়া যাবে না। চলো মাথাটা আশ্রয়, তারপর একটু চা খাবো। চা খাইনি কিন্তু। চলো, এখন মনসাতলায় বাটা যাবে, তার জোগাড়টা করি। এখন একটা মায়ের শাড়ি, লাল হলুদ, খুব সুন্দর শাড়িটা। এই যে মায়ের বাটা দেওয়ার শাড়ি। আর মায়ের আলতা সিঁদুর, মায়ের মা মানে মা মনসা। আর যাবে 5টা গোটা ফল, মিষ্টি, ধূপকাঠি। এই যে এই প্যাকেটের মধ্যে ফল দিয়ে দিয়েছি। আর লেবুটাও এর মধ্যে দিয়ে দেবো। এই মনসা পুজোর যেটা সব থেকে আগে লাগে সেটা হচ্ছে বাতাবি লেবু। এটা 5টা গোটা ফল, মিষ্টি, মায়ের আলতা সিঁদুর, শাড়ি। ব্যাগে দিলে সুবিধা হয়। তুমি কি বের করবা ভাই? যদি বের করো তাহলে দিয়ে আসো, আর যদি না করো তাহলে তুমি দিয়ে আসো। আমি গুছিয়ে দিলাম বাটাটা, সব দিয়ে দিয়েছি। 5টা গোটা ফল। তাহলে আমি চলে আসবো তো? আমি কি হেঁটে আসবো নাকি? আমি তো যা বাবা চলে আসবো। তুমি বাইকটা বের করবে তো? কাটি নিয়ে নিলাম, সব রেডি, কিন্তু দুধ আসেনি। আর দক্ষিণা দেবো মায়ের। চলো, ব্যাগের মধ্যে নিলাম, কারণ ব্যাগের মধ্যে নিলে সুবিধা হবে। আমি তো রেডি হয়েই আছি, চলে যাব। আর এখানেই পাবো, ওখানে বাটা দক্ষিণা দেন। আচ্ছা।
গণ্ডকী নদী একদম পাট দিয়েছে পচাতে। আর কি সুন্দর ভিউটা দেখো এখানে, মানে অসাধারণ। আমরা কোথায় বাস করি দেখো, খুব ভালো জায়গা আমাদের। আর এখানে শুধু পাটকাঠি, পাটকাঠি তো চেরো সবাই। আর এই যে আমাদের জন্মদিনের দিনটা নিয়ে এসছে, অসাধারণ জায়গা আমাদের, অসাধারণ জায়গা। আর এটা হচ্ছে আমাদের সরকারি বাংলো। ভিউটা দেখো জাস্ট অসাধারণ, অসাধারণ। এত সুন্দর জায়গায় আমরা বাস করি না, অসাধারণ, অসাধারণ। এই যে বিয়ের সেতু, আর এটা হচ্ছে ওর নাম ছিল খড়ি, এখন জলখালি। এটা আমাদের মহিলা সমিতির পুজো হচ্ছে, প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে। এই যে বাঁশ বাঁধছে। আর এই যে আমাদের সরকারি বাংলো। আমাদের মানে আমরা যে জায়গাটায় থাকি না, খুবই সুন্দর জায়গা, সামনে নদী, এত সুন্দর জায়গা। বাড়িতে বাস করেও খুব শান্তি। এটা সরকারি বাংলো। এই যে 4-5টা বাড়ির পরই আমার বাড়ি। এই যে আমার বাড়ির রাস্তা, চলে এসেছি। আর রোদ্দুর উঠেছে, সব থেকে যেটা বড় কথা, আমার প্রচুর ছাদে কাছাকাছি রয়েছে, রোদ্দুর উঠেছে। এই যে চলে এসেছি। আর এটাও আমাদের জায়গা, সামনের গাছ লাগিয়েছি। পেঁপে হচ্ছে, পেঁপে একটাও পাচ্ছি না আমরা, তুলে নিয়ে চলে যাচ্ছে সকলে, আমরা খেতে পারছি না। আর ওই দেখো আমার ছাদ, এই যে আমার বাড়ি। চলে এসেছি আমার স্বপ্ননীর সারথি। এই দেখো আমার সারথি, আমার সব জায়গায় নিয়ে যায় আমার সারথি। সারথির এখন বন্ধুরা বসে আছে, যাবে। এই যে আমার সারথি। আমি পুজো দেওয়া হলো, পুজো টুজো দিয়ে আসলাম। আর মনসাতলাতে খুব ভিড় ছিল, কারণ সবাই পুজো দিতে যায়, তো এবার শাড়িটা ছাড়বো। আর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো, যারা আমার কাছের, আমার ছেলের বন্ধু শান্তনুর মা, ওর সাথে আমার কোনো পুজো দিতে গেলে তখনই দেখা হয়, তার আগে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর ওর বাবা গেছিলো, পুজো দিলাম খুব সুন্দর করে। মা মনসার এখন মানে অঙ্গরাগ হচ্ছে, রাত্রিতে পুজো, যার জন্য এখন অঙ্গরাগ হচ্ছে। অঙ্গরাগ হওয়ার পর তারপরে আর আমি 12টার পর জল খাবো, মানে মা মনসার বাটা দিয়ে এসে চাটা খাই, কিন্তু 12টার পর জল খাবো। চলো, হাঁপিয়ে গেছি, ভীষণ গরম। আর আমার বাড়ির পুজো তো হয়ে গেছে, আগেই দেখিয়ে দিয়েছি। আর বাইরে খুব রোদ্দুর, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো। একটা দিদিভাইয়ের সাথে দেখা হলো, দিদিভাই যাচ্ছে। প্রচুর লোকের সাথে দেখা হলো, ভালো লাগলো বেশ। আর মনসাতলায় পরে একদিন যাব, ঠাকুর কমপ্লিট হোক, তারপর একদিন কান্তিবাবুকে বললো টুক করে আমাকে একটু ঘুরিয়ে আনো তো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে বানিয়েছিলাম খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা। তো বাঁধাকপির তরকারিটা একটু মিষ্টি হয়ে গেছে, যাই হোক। তো খেলাম, মানে খিচুড়ি খেতে গিয়ে না ঘেমে নিয়ে একাকার। আর বাইরে যেমন বৃষ্টি হচ্ছে, তেমন একটা গুমোট গরমও আছে। তো সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসবো করে সেই অর্থে আসা হয়ে ওঠেনি যে একটু তোমাদের সাথে গল্প করব। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো তোমরা সকলেই জানো দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। তো বিশ্বকর্মা হচ্ছেন ভগবানদের, মানে দেবতাদের ইঞ্জিনিয়ার এক কথায়। তো যথারীতি আমার ছেলের কলেজেও পুজো হচ্ছে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজেই পুজো হয় আজকে। তা বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের ইঞ্জিনিয়ার, যেহেতু মানে দেবশিল্পী বিশ্বকর্মা। উনি যেমন, তো বিশ্বকর্মার সাথে ঘুড়ি ওড়ানোর একটা সম্পর্ক আছে। কেন বলো তো? তো আমরা সবাই জানি যে বিশ্বকর্মার হাতে ঘুড়িটা দেওয়া হয়। তো ঘুড়ি যেহেতু আমাদের ইন্ডিয়ার না, ঘুড়ি প্রথম প্রচলন হয় চীনে। হ্যাঁ, তো চীনে প্রথম ঘুড়ি ওড়ানোর, ঘুড়ি বানিয়ে সেটাকে আকাশে ওড়াতে হয়, এই প্রথাটা প্রথম চীনে প্রচলন হয়। এবার চীনা পরিব্রাজকরা যখন, চীন থেকে পরিব্রাজকরা যখন ভারতে আসেন, তাদের ভায়া হয়ে মানে আমাদের ভারতবর্ষে ঘুড়ি ওড়ানোর প্রচলনটা হয়। এইবার বিশ্বকর্মা পুজোর দিনই কেন ঘুড়ি ওড়ানো হয়, তাই না? তো দেবশিল্পী বিশ্বকর্মা, উনি যেহেতু সব কিছু স্থাপন করেছিলেন, যেমন কি বলবো, দ্বারকা নগরী, সোনার দ্বারকা নগরী উনি স্থাপন করেছিলেন বিশ্বকর্মার হাতে। পাণ্ডবদের যে কৌরব যে সাম্রাজ্য, কৌরবের যে যা কিছু বলো না কেন, সেটাও বিশ্বকর্মা তৈরি করেছিলেন। কৌরবদের যে প্রাসাদ, সেটাও বিশ্বকর্মা তৈরি করেছিলেন। তারপরে ইন্দ্রপ্রস্থ, পাণ্ডবরা যখন ইন্দ্রপ্রস্থ প্রস্থান করলেন, সেই সময় মানে বিউটিফুলের, মানে সুন্দরের থেকেও সুন্দর যে
যদি কিছু থাকে সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ, যেখানে গিয়ে দুর্যোধন অবাক হয়ে গেছিলেন। হ্যাঁ, যে এত সুন্দর এই মানে ওদেরকে তো সেই মাঠান জমি কটা ফেলে দেওয়া হয়েছিল, তো এত সুন্দরভাবে ইন্দ্রপ্রস্থ করেছিলেন পাণ্ডবরা, যখন ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের পাঠানো হয়েছিল, তো সেটাও স্থাপন করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এবং আমাদের বহু মন্দির আছে, যে মন্দিরগুলো আজও ঐতিহাসিকরা কি বলবো গবেষণা করে এখনও বুঝে উঠতে পারেননি যে মন্দিরগুলো কি করে তৈরি, তার শিল্প, তার ভাস্কর্য কি করে তৈরি গেল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জগন্নাথ দেব, পুরীর যে জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, প্রত্যেকের যে মূর্তি নির্মাণ, এটা স্বয়ং বিশ্বকর্মা এসে করেছিলেন, এটা স্বয়ং বিশ্বকর্মা করেছিলেন। যেমন অজন্তা গুহার ভিতর আমরা অনেক মন্দিরে গেছি, যে মন্দিরের কাঠামো ঠিক নিচ থেকে কারুকার্য করতে করতে উপরে ওঠে, কিন্তু বেশ কয়েকটা মন্দিরে গেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির, যে মন্দিরের মানে বিরল, মানে কি বলবো, বিরল তো বলাই যায়, তার থেকেও বড় কথা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এমনভাবে তৈরি হয়েছে যেটা ওপর থেকে কাটতে 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 নিচ পর্যন্ত এসেছে। এটা একটা। এবার বলি ঘুড়ি ওড়ানোর সাথে বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মার কী সম্পর্ক। কুবের ছিলেন, কুবেরকে বিশ্বকর্মা পুষ্পক রথ বানিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, যেটা আকাশে উড়ে যেত। সেই পুষ্পক রথটা কুবেরকে বানিয়ে দিয়েছিলেন বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মা, যেটা যখন লঙ্কা রাবণ জোর করে দখল করে নেয় কুবেরের সাথে, সোনার লঙ্কা যখন কুবেরের সাথে কুবের আর রাবণ কিন্তু দুই ভাই, ঠিক আছে। তো যাই হোক, যখন অত কথায় যাচ্ছি না, যখন রাবণ ওটাকে মানে হাতিয়ে নেয়, লঙ্কা যখন কুবেরের থেকে হাতিয়ে নেয় বা ছিনিয়ে নেয়, যাই বলো না কেন করে নেয়, তখন ওই যে ধন সম্পত্তি কুবেরের যা কিছু ছিল, তার সাথে সাথে পুষ্পক রথটা, যেটা দেবশিল্পী বিশ্বকর্মা বানিয়েছিল, সেটাও ছিনিয়ে নিয়েছিল রাবণ, ঠিক আছে। এবার পুষ্পক রথ হচ্ছে এমন একটা রথ যেটা একমাত্র রাবণের কাছেই ছিল, এবং সেটা আর দ্বিতীয় বানানো হয়নি, এবং সেটা বানিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এইবার পুষ্পক রথ হচ্ছে আকাশে উড়ে উড়ে যাবে, উড়ে 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 যাবে। এমনিতে তো রথ মাটিতে চলে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেতেন মাটিতে, এরকম, কিন্তু ওই রথটা আকাশে উড়ে, প্লেন যাকে বলে আজকের যুগে, আধুনিক যুগে যেটাকে প্লেন বলা হয়, তো সেই রথটা বানিয়েছিলেন বিশ্বকর্মা। এবার বিশ্বকর্মা ঘুড়ি যেমন আকাশে ওড়ে, তার সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য পুষ্পক রথ বানিয়ে তো আর বিশ্বকর্মার হাতে দেওয়া যায় না, তো যার জন্য ওই ঘুড়িটা বিশ্বকর্মার হাতে দেওয়া হয় পুষ্পক রথের প্রতীক হিসাবে। হ্যাঁ, যে পুষ্পক রথের প্রতীক হিসাবে বিশ্বকর্মার হাতে ঘুড়িটা দেওয়া হয়, এবং সেই থেকেই ঘুড়ি উড়ানোর প্রচলন এটা, যে ঘুড়িটা ওই জন্য পুষ্পক রথের প্রতীক। হ্যাঁ, এই জন্য বিশ্বকর্মাকে, দেবশিল্পী বিশ্বকর্মাকে সম্মান জানানোর জন্য আজও আমরা সকলে দেখি ছাদে ঘুড়ি উড়াচ্ছে, কিন্তু আজ তো বর্ষা বাদলের দিন, কে আর ঘুড়ি উড়াবে। তো এটা হচ্ছে কথা। আর দেবশিল্পী বিশ্বকর্মার অনেক রকম শিল্পজ্য, যে ভাস্কর্য যেগুলো আছে, যেগুলো আমরা এখনও জানি না, সেগুলো যে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে নির্মাণ হয়েছে, কিভাবে কি হয়েছে, আমাদের মানে আমরা ভাবনার বাইরে, আমাদের সেটা একমাত্র ঈশ্বরই জানেন। তো এগুলো এখনও মানে বিজ্ঞানের ঊর্ধ্বে, কিছু কিছু জিনিস এখনও বিজ্ঞানের ঊর্ধ্বে। তো যাই হোক, দেবশিল্পী বিশ্বকর্মাকে মানে বিশ্বকর্মার আমাদের যেহেতু পারিবারিক একটা পুজো হয়, আর সেই সূত্রে আমাদের বাড়িতে পুজো হয়, আমাদের গাড়ি আছে, সেই গাড়িরও পুজো করা হয়। আমাদের পারিবারিক সূত্রে আমার ছেলে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো বললাম যে দেবতাদের ইঞ্জিনিয়ার হচ্ছে বিশ্বকর্মা, আর মানব সমাজের ইঞ্জিনিয়ার হচ্ছে আমার আপনার মতো যেসব বীর সন্তানরা পড়ছে তারা। এই গেল বিশ্বকর্মার, দেবশিল্পী বিশ্বকর্মার কারুকার্য। এবং স্বর্গের যে ইন্দ্রের যে রাজ্য, ইন্দ্রের যে সাম্রাজ্য, যেটা স্বর্গরাজ্য, যেটা সেটাও বিশ্বকর্মা নির্মাণ করেছেন। হ্যাঁ, আর একটা হচ্ছে বিশ্বকর্মার কন্যা হচ্ছেন সূর্যদেব দেবী সন্ধ্যার সাথে দেবী সন্ধ্যা হচ্ছে সূর্যদেবের প্রথম স্ত্রী।
তো সন্ধ্যাকে বিশ্বকর্মার কন্যা, আর বিশ্বকর্মার সন্ধ্যা থেকে ছায়া থেকে, যেহেতু ছায়া দেবী ছায়ার সৃষ্টি হয়েছিলেন, তাই সন্ধ্যার ছায়া থেকে দেবী ছায়ার সৃষ্টি হয়েছিলেন, তাই দেবী ছায়ার পুত্র হচ্ছে শনিদেব। ঠিক আছে, তো এই সব অনেক ইতিহাস আছে। তো বিশ্বকর্মার জামাতা হচ্ছে সূর্যদেব, বিশ্বকর্মার কন্যার নাম হচ্ছে সন্ধ্যা। তো এই গেল বিশ্বকর্মার, বাবা বিশ্বকর্মার ইয়ে। তবে হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সবাই রেখে চলো, ভগবান নিশ্চয়ই মুখ তুলে চাইবে। এবার আমি অনেকটা গল্প বললাম, গল্প না, এটা ইতিহাস, এটা সত্য। এবং আমরা যেহেতু সনাতনী, সনাতন ধর্মের প্রচার করা এবং সনাতন ধর্মকে বিশ্বাস রেখে চলা, এটা আমাদের মতো প্রত্যেকটা সনাতনীর কর্তব্য। তো আমি চাইবো আমার মতো তোমরাও প্রত্যেকে সনাতন ধর্মকে স্থাপন করো এবং সনাতন ধর্মের যে কথা সেগুলো তোমরাও জানো, বোঝো, প্রচার করো। হ্যাঁ, কারণ আজকে ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলে গেছেন যে 3টে সময় অস্ত্র ওঠানো দরকার। যেমন যখন আত্মসম্মানে কেউ আঘাত দেয় তখন অস্ত্র ওঠানো দরকার। দ্বিতীয়ত যখন কোনো নারীর ওপর কোনো লাঞ্ছনা লাগে বা নারীকে কোনো অপমান করা হয়, ধরো আমার হাজব্যান্ড আমাকে অপমান করছে, আমার হাজব্যান্ড সেখানে চুপ থাকছে, যেটা দ্রৌপদীর ক্ষেত্রে হয়েছিল, তখন অস্ত্র উঠাও। তৃতীয়ত হচ্ছে যখন ধর্মের উপর আঘাত হয় তখন অস্ত্র উঠাও। ভগবান শ্রীকৃষ্ণ 3টি বিষয়ে অস্ত্র উঠানোর কথা বলে গেছেন। ঠিক আছে, তো আমরা সনাতনী, আমাদের সনাতন ধর্ম এবং সনাতন ধর্মকে আমরা খুব ভালোবাসি। আমি গর্বিত যে আমি সনাতন ধর্মের মানুষ। চলো সবাই বলো রাধে রাধে। আমি আবার একটু শোবো, চলো পরে আবার আসছি। অনেকটা হয়ে গেছে আর এখন এসেছে আটা মাখতে। আটা মেখে রুটি বানাই, আর বানিয়েছিলাম যে খিচুড়িটা অনেকটা রয়ে গেছে, মানে ধরাই রয়েছে। এখানে বসে আছে, আদর করে দিলাম। এই দেখো, আসো বাবা দেখি। আমার বুচু বসে আছে, আমি আমার বুচুর কাছেই আছি। ঠাকুরকে ডাকছি, ঠাকুরের পায়ে ফুল মাথায়, বুচুর মাথায় ঠেকিয়ে দিলাম। আমার বুচুকে ভালো করে দাও বাবা, বলে না।